দর্শক, ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের তিনজন সহকর্মী। আমরা চলে যাচ্ছি অন্য আরেকজনের কাছে। রাজধানীবাসীর ঈদ যাত্রা খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি আমরা চলে যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন এবং ভোগান্তি আছে কিনা সেটা জানাবেন। রাজধানীর সদরঘাটে সকাল থেকেই কিন্তু এক ধরনের স্বস্তি বিরাজ করছিল, কারণ সকাল থেকে নিয়মিত একের পর এক লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল। দেশের যে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো রয়েছে সেগুলো একে একে ছেড়ে যাচ্ছিল। এই মুহূর্তে রাজধানীর এই সদরঘাটে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার ফলে বৃষ্টির কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি অনেকখানি বেড়ে গিয়েছে। এখানে বৃষ্টির কারণে আশপাশের যে সকল যাত্রীরা আগে থেকে অপেক্ষা করছিলেন, অনেক যাত্রী কিন্তু বিকালের লঞ্চ ধরার জন্য সেই ভোর থেকে অপেক্ষা করছেন শুধুমাত্র তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু তাদের এই ঈদ যাত্রায় কিন্তু অনেকটা ভোগান্তিতেই পড়তে হচ্ছে এই বৃষ্টির কারণে। এছাড়া সকাল থেকে দেরিতে লঞ্চ ছাড়ার যে বিষয়টি সেটি তেমনভাবে কোনো পরিলক্ষিত হয়নি। এখন পর্যন্ত একটি লঞ্চের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সেটি একটু দেরিতে ছেড়েছে। এরপর কিন্তু সকাল 11টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছেন এবং তিনি পরিদর্শন শেষে আমাদের জানান যে নিরাপত্তা জোরদারে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আগে থেকে মোতায়েন থাকা নৌ পুলিশ এবং আনসার সদস্যদেরকে আরও সতর্ক থাকতে বলেছেন। পাশাপাশি যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু তারা তেমন কোনো বাড়তি ভাড়া নেয়ার যে বিষয়টি তেমন কোনো ঘটনা ঘটেনি। তারা সার্বিকভাবে একটি স্বস্তির যাত্রায় যাচ্ছেন। কিন্তু কিছু কিছু রুটে এখন পর্যন্ত তেমন কোনো তারা লঞ্চ পাচ্ছে না, যে নিয়মিত ছেড়ে যাওয়ার যে কথা সে অনুযায়ী লঞ্চ দিতে পারছে না কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে অতিরিক্ত বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে বিআরডব্লিউটি এর পক্ষ থেকে। তারা বলছেন যে ঈদ উপলক্ষে শুধুমাত্র তারা বেশ কিছু অতিরিক্ত লঞ্চ দিয়েছেন ঢাকা থেকে যে দক্ষিণাঞ্চলের গন্তব্যগুলো রয়েছে সেখানে। এছাড়া সার্বিকভাবে যে যাত্রীদের কথা সেটি এখন পর্যন্ত ভোগান্তির কোনো তথ্য আমাদের কাছে আসেনি। পাশাপাশি এই মুহূর্তে যে বৃষ্টি রয়েছে, বৃষ্টির কারণে কিন্তু একটি সাময়িক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই এই সমস্যা থেকে যাত্রীরা দূর হবেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি অনেকটা কমে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে যাত্রীরা আশপাশে যে ছাউনিগুলোতে আশ্রয় নিয়েছেন তারা সেখান থেকে অনেকেই তাদের নির্দিষ্ট লঞ্চে উঠছেন এবং বিকেল অথবা সন্ধ্যার দিকে কিন্তু লঞ্চগুলো সবগুলো ছেড়ে যাবে একে একে। শেষ মুহূর্তের যাত্রায় এখন পর্যন্ত অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে, উপচে পড়া ভিড় কিন্তু রাজধানীর সদরঘাটে রয়েছে। এই ছিল রাজধানীর সদরঘাট থেকে সর্বশেষ বিপাশা। জি ফাহিম, আপনাকে ধন্যবাদ।